রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা। আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি। এতে কি আমার গুনাহ হবে? তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটার উপায় আছে? এরপরে প্রশ্ন করেছেন রাজিবুল হাসান, আপনি লিখেছেন শিশু কিশোর ও যুবকদের জন্য দিনী পরিবেশ গড়ে তুলতে এলাকাভিত্তিক কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা? আমি সৌদি আরবে 10টি বছর কাটিয়েছি। সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী বাংলাদেশিদের দিনী বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, এটা আমার দায়িত্ব ছিল। সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদে, হাতে গোনা কিছু মসজিদে হয়তো বাদ যাবে ছোটোখাটো, বেশিরভাগ বড় বড় মসজিদগুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে। এই ক্লাবে তরুণরা আছে, তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে। তারা সেখান থেকে নানা রকমের স্পোর্টস কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তারা করে। সমাজের তরুণদের যাওয়ার একটা জায়গা আছে, মসজিদই তাদেরকে সেই জায়গাটা করে দেয়, যার ফলে তারা বকে যায় না, নষ্ট হয়ে যায় না। দুঃখজনক, আমাদের দেশের তরুণদের জন্য মসজিদে সেরকম অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, ছোটো বাচ্চা কাচ্চা একটু জোরে আওয়াজ করলে অনেক মুরব্বীরা ধমক মেরে বসেন। এবং আমাদের দেশে কোনো মসজিদের সাথে এরকম কোনো জায়গা থাকবে যে জায়গাতে, যে অফিসে তরুণরা বসে কাজ করবে, এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবিরা এক ধরনের কম্পিটিশন, এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে সেটা এনজয় করেছেন, দেখেছেন সেই খেলা। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ, তাদের বিনোদন, তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শরিয়া সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙ্গিনায়, মসজিদের মাঠে, সেগুলো তারা সুযোগ দিতেন। আজকাল আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো শরিয়ার সীমানার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে, মুরব্বীরা তো বোধহয় ঠ্যাঙে একটাও আস্ত রাখবে না ছেলেদের। তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেই, তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার। আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি। এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় কোরআনে কারিমের 2-4 পারা মুখস্থ করেছেন। অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন, তোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। হ্যাঁ, কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন, এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না, কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন, স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে আপনি একটা সূরা মুখস্থ ছিল ভুলে গেলেন, কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলেন, আপনি গুনাহগার হবেন। এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো, সূরাগুলো, কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়মুক্ত হবেন। তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটার উপায় আছে কিনা? বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই। তবে তওবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয়, অনুতপ্ত হয়, চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান, কিছু সময় আপনি ফিরে থাকেন, তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন, হয়তো আপনার তওবা কবুল হয়েছে। মেজবা লিখেছেন, ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত, তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে গীবত হবে কিনা? যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচারের মুখোমুখি করবার জন্য, তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায়, সেজন্য আপনি যদি লেখালেখি করেন, সে অধিকার আপনার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই ইল্লা মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কোনো মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না, তবে যিনি নির্যাতিত, যিনি মাজলুম, তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে। শেষ প্রশ্নের উত্তর দেই। শাকিল হোসেন, আপনি লিখেছেন, আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা? এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ। তিনি চাচ্ছেন যে
আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন, তাহলে এত কষ্ট করে লাভ কি, শুয়ে থাকি। অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন, দিয়ে বলেন ভাই এমন কোনো আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো, আমার আর কিচ্ছু করতে হবে না, এত হ্যাসেল নিতে চাই না। অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না, এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাজেট ঠিক করে দেয়। তো এগুলো ভুল। দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুলভাল হবে। আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন, আমি আর সেদিকে যে সময় নষ্ট করতে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও, ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে এবং উপার্জন, হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো। অতএব মুসলমান পরিশ্রম করবেন, উপার্জনের জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ইসলাম বলে। বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে, তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো, তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন, প্যারালাইজড মানুষের একটা লাইফ চাচ্ছেন। কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে। একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না। বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত, যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তাআলা আমাকে বসা দিবে, সরি আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তাআলা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা। উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে, আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না। আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিটিউড এবং অ্যাটিটিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে। এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আসে। রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি, এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে, তাহলে বুঝতে হবে আপনি কপাল পড়া, আপনার রিজিকে আসলে কিছু ছিলই না। আর যদি আপনি পরিশ্রমী হন, পরিশ্রম করেন এবং ভালো কিছু পান, তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল। মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে। আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না। আমরা চাইলেও হবে না, না চাইলেও হবে না। বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে। ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে, আজ এই পর্যন্ত আমি এসেছি, এরকম অনেকে বলেন। এই বলাগুলো অহংকার বশত হয়ে থাকে। তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা করে, ঠিক না ঠিক? বিধায় এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনো হবে না। রিজিকে যা আছে তাই আসবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বসে থাকতে বলেন না। আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা, তাহলে রিজিকে যা আছে তাই আসবে। আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও, আল্লাহর নির্দেশ পাওয়ার কারণে তুমি সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।